নিজ বিধানসভা এলাকায় ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি নিজ হাতে খাবার রান্না করে দুর্গতদের হাতে পৌঁছে দিচ্ছেন। এখন জল নামলেও যেহেতু বাড়িঘরের অবস্থা বেহাল হয়ে গেছে, কিছুই বাঁচানো যায়নি, তাই ত্রাণ শিবিরে থেকে দুর্গতরা নিজেদের বাড়িঘর ঠিক করার চেষ্টা করছেন। এই সমস্যা আরো কিছুদিন থাকবে বলে অভিমত ব্যক্ত করেন ৬ নম্বর আগরতলা কেন্দ্রের এই বিধায়ক। শুক্রবার এরপর শনিবারেও সুদীপ রায় বর্মনের উদ্যোগে বিভিন্ন ত্রাণ শিবিরগুলোতে দুর্গতদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। দুধ, রুটি, জলও বিতরণ করা হচ্ছে বলে জানান তিনি। নিজের সরকারি আবাসে রান্না করার পর তা দুপুরেও রাতে দুর্গতদের মধ্যে সরবরাহ করা হচ্ছে। দুপুরবেলা প্রায় ৯০০ মতো ৯০০ লোককে আমরা খাইয়েছি। রাত্রেবেলা প্রায় ১০০০ খানেক লোককে আমরা খাইয়েছি একটা সেক্টরে। আর দাসপাড়া, চন্দ্রপুর দাসপাড়া, এখানে প্রায় ১৬০টা প্যাকেট বাড়ি বাড়ি আমরা পৌঁছে দিয়েছি। দুধ, বাচ্চাদের জন্য দুধ, পাউরুটি আজকে বিলি বন্টন হয়েছে। বিভিন্ন জায়গায় যারা ক্ষতিগ্রস্ত, যেখান থেকে আমরা খোঁজ নিচ্ছি, যেখানে মানুষের কাছে সঠিকভাবে খাবার দাবার পৌঁছচ্ছে না, সেখানে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। কতজন আছে আপনার এলাকায় এখনো পর্যন্ত শরণার্থী শিবিরে? প্রচুর। এখন তো ধরুন জলের কিছুটা কমেছে, কিন্তু মানুষের বাড়িঘরের অবস্থা তো বেহাল অবস্থা। এই রিলিফ ক্যাম্পে থেকেই বাড়িঘর কিছুটা পরিষ্কার করার চেষ্টা হচ্ছে। কাদা, মাটি, বিছানা, তোষক, পাটি সমস্ত একাকার হয়ে গেছে। বহুদিন লাগবে, চট করে যে বাড়ি চলে যাবে সেটা ভাবলে ভুল হবে। সেটা উপলব্ধি করেই ধরুন খাবারের জল একটা বিশাল বড় একটা প্রবলেম। ওয়াটার বোর্ন ডিজিজ যেন না হয়, আমরা মিনারেল ওয়াটারের বোতল আমরা সাপ্লাই করছি খাবারের সাথে সাথে। তো যতটুকু আপনার চেষ্টা করে যাচ্ছি মানুষকে কিছুটা এই সমস্ত এই সংকট মুহূর্তে খাবার টাবার পৌঁছে দিয়ে মানুষ যাতে সুস্থ থাকে, এটাই একটা এটা পূর্ণ কাজে হাত লাগিয়ে। ব্যুরো রিপোর্ট, সিএনই টিভি। CNE TV, channel for news and entertainment.